আসসালামু আলাইকুম। টাটকা টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝেই গেছেন আজকে হাঁসের বিষয় নিয়ে আলোচনা করা হবে। কিভাবে আপনারা মুক্তচারণ পদ্ধতিতে হাঁস চাষ করবেন। এটা হতে পারে দেশি হাঁস কিংবা ফার্মের হাঁস, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেহেতু দেশি হাঁস চাষ করি সেহেতু আপনাদের দেশি হাঁসের বিষয়টাই তুলে ধরবো। তো এখানে আপনারা দেখছেন আমার দেশি হাঁসগুলো খুব ভালোভাবে ভালো পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ। এখানে ৩ মাসের বাচ্চা আছে, কিছু আছে 2 মাসের বাচ্চা, কিছু আছে 1.5 মাসের বাচ্চা। যেগুলো বড় দেখা যাচ্ছে ওইগুলো 3 মাসের বাচ্চা। এখানে আমি ওদেরকে সকালে ঘাস দেই। সর্বপ্রথম আমি ওদেরকে ফিড দেই। ফিড দেওয়ার পরে আমি ওদেরকে দেশীয় ঘাস দেই। ঘাসগুলো মূলত আমি হাতে কাইটা দেই। ওই ভিডিও আসবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। ওরা দেখতে পাচ্ছেন ঘাস দেওয়ার সাথে সাথে চলে আসছে। ওরা খুব ঘাস খায়। হাঁসগুলো খুব ভালো ঘাস খায়। আর মুক্তচারণ পদ্ধতিতে মূলত খোলামেলা পরিবেশে হাঁস পালনের বিষয়টা তুলে ধরা হবে। তো আমার এখানে আমার বাড়িটা মূলত বিলের ভিতরে, অনেকে বিল বলে কিংবা চক বলে কিংবা কোলা বলে। আমার বাড়িটা মূলত বিলের ভিতরে, বরিশালের ভাষায় এটাকে বিল বলে। আমার বাড়িটা বিলের ভিতরে। আমার বাড়ির চার সাইডে ধান চাষ করে মানুষ। তো ধান চাষের সময় যেহেতু আমি হাঁসটা পালন করব সেহেতু আমার কোনো সমস্যা নেই, আমার খাবার দাবার দেওয়া লাগে না, অত বেশি খাবার লাগে না। আমার সকালে জাস্ট 100 হাঁসের জন্য আমার সকালে জাস্ট 1 কেজি ফিটের সাথে কিছু ঘাস আর কিছু ভুসি। যেমন আমার সকালে প্রায় মিলিয়ে সকালে 100 হাঁসের পিছে প্রায় আমার 100 থেকে 120 টাকা খরচ হয় সকালে, শুধু একবেলায় আমি হাঁসের খাবার দিই সকালে। এরপর আর হাঁসের খাবার দিই না। আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনারা পুরো বিষয়টা শিখতে পারবেন না। আর হাঁস পালনের ক্ষেত্রে কিন্তু এটা শেখা অবশ্যই জরুরি। আর হাঁসে আপনারা কখনো ভ্যাকসিন দেবেন না। যদি ফার্মের হাঁস হয় তাহলে অবশ্যই ভ্যাকসিন দেওয়া লাগবে, কিন্তু আমার মতো দেশি হাঁস যারা পালন করেন তাদের কোনো ভ্যাকসিন লাগবে না। আর অনেকে আমার কমেন্টে বলেন যে ভাই হাঁসের বাচ্চা কীভাবে নিব। হাঁসের বাচ্চা যদি ভাই আপনি নিতে চান আমার কমেন্টে কমেন্ট করেন, আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দিব। ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, ওইখানে যোগাযোগ করে আপনি সম্পূর্ণ দেশি হাঁস নিতে পারবেন। আর আমি কখনো ইনকিউবেটারে হাঁসের বাচ্চা ফুটাই না। আমার হাঁসের বাচ্চা সম্পূর্ণ মুরগির থেকে ফুটে। তো মুরগির থেকে আমি হাঁসের বাচ্চা ফুটাই। আমার হাঁসের বাচ্চা একটা ইনকিউবেটার আপনি পাবেন না। যারা নিতে চান সর্বোচ্চ আমার কাছ থেকে 10টা হাঁসের বাচ্চা নিতে পারবেন, এর বেশি আমি দিতে পারবো না। কারণ আমি দেশি হাঁসের ডিম থেকে আমি ইনকিউবেটার বাদ দিয়ে আমি সরাসরি দেশি মুরগির দিয়ে বাচ্চা ফুটে। আর এই দেখছেন আমার ঘর মূলত লম্বা হচ্ছে 10 হাত আর পাশে হচ্ছে 4 হাত। পাশে 4 হাত না, 3.5 হাত আছে আর কি। খুঁটি মুটি বাদ দিয়ে 4 হাত মতো হয় আর কি, মোটামুটি 3.5 হাতই ধরা যায়। তো এই ঘরটা বানাইতে আমার বেশি খরচ হয় না। ঘরটা বানাইতে মাত্র খরচ হয়েছে 4 থেকে 5 হাজার টাকা। যাদের বাজেট খুব সীমিত, যেমন 10,000 টাকা কিংবা 15,000 টাকা বাজেট, আপনারা হাঁস পালন করতে চান যে 10-15 হাজার টাকা হাঁস পালন করব, তারা এই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তাহলে বুঝবেন যে আমি হাঁসগুলোকে সাইডে দিছি। হাঁসগুলো সাইডে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো আমার একটা পুকুর আছে, পুকুরের কর্নারে চলে আসছে। এটাই মুক্তচারণ পদ্ধতিতে যে হাঁসগুলো আমি সাইডে দিছি। আজকে সকালে শুধু ওদের আমি খাবার খাওয়াইছি। সকালে শুধু ওদের পিছে আমার 100 থেকে 120 টাকা খরচ হয়েছে। তো আর সারাদিন ওদের কোনো খরচ নেই। এখন ওদের আমি এখান থেকে করলাম, ধাওয়াই দিলাম যাতে ওরা ওই যে ধানের জমি আছে, ধানের জমিতে গিয়া খাবার খাইতে পারে। মূলত এইটার জন্য মুক্তচারণ পদ্ধতিটা সব থেকে বেস্ট। আর মুক্তচারণ পদ্ধতিতে হাঁস চাষ করলে সব থেকে ভালো একটা দিক কি, আপনার ডিমটা যে পাবেন, ডিমের কুসুমটা হবে সম্পূর্ণ লাল টকটকা কুসুম পাইলে ওই ডিমটার দাম একটু মার্কেটে সবসময় বেশিই থাকে। ওই ডিমটা মনে করেন আপনি হালিতে প্রায় 70 টাকা থেকে 80 টাকা করে বিক্রি করতে পারবেন। আর যদি মুক্তচারণ পদ্ধতিতে হাঁস এরকম চাষ করতে চান তাহলে আপনাদের বাড়ি বা আপনাদের যে বাসা আর আশেপাশে অবশ্যই একটা বিল থাকতে হবে বা এরকম একটা পুকুর থাকতে হবে। আর এই পুকুর বা বিল না থাকলে আপনি মুক্তচারণ পদ্ধতিতে হাঁস চাষ করতে পারবেন না। ওই ক্ষেত্রে আবার আর একটা কাজ করা যায়। ওই ক্ষেত্রে আবার আপনি হাঁসের সবসময় যে ঘাস কাইটা এনে খাওয়াইবেন, তারপর শামুক খাওয়াইবেন, তারপর হচ্ছে ফিটের সাথে আপনি 1 কেজি ফিটের সাথে যদি আপনার 100 হাঁস থাকে, 100 হাঁস থাকলে আপনি 1 কেজি ফিটের সাথে 1 কেজি ফিটের সাথে আপনার 200 থেকে 250 গ্রাম ভুট্টা, তারপর 200 গ্রাম গম, তারপর এরকম গম ভুট্টা এগুলো মিক্স করে এগুলো মানে গুঁড়া করা যায়। আপনার রাইস মিলে গেলে এগুলো গুঁড়া করে দিবে। এগুলো গুঁড়া করে আপনার এই ফিটের সাথে মিলে খাওয়াইতে পারেন। তাতে হাঁস আরও খুব সুন্দর ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো এই যে ধানের জমিতে ঢুকে গেছে, ওই যে দেখা যায় ধান জমির লড়ে।
হাঁসগুলো আমি ধানের জমিতে দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু ধানের জমি। এই যে এখান থেকে আবার কিছু হাঁস এই যে ধানের জমিতে ঢুকে যাইতেছে। এই যে হাঁসগুলো ধানের জমিতে ঢুকে যায়, এই যে এইখান থেকে ওরা টোকায়ক, পোক, তারপরে যে হলো ঝিনুক, শামুক, তারপরে যে পোকামাকড় এইগুলো খেয়ে মানে ওরা চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু আছে, এগুলো আমি ধাওয়াই দিয়ে দিব, ইনশাল্লাহ চলে যাবে। আর ভিডিওতে কি আরও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমার এই বিষয়টা জানার আছে বা এই বিষয়টা আমি বুঝতেছি না, আমি অবশ্যই আপনাদের পুরো সাহায্য করব। আর এইখানে দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলো মাশাআল্লাহ খুব সুন্দর আছে, আর সুন্দর থাকার কারণও আছে। আর আরেকটা বিষয় যে ভাই ধান জমিতে যখন ধান বাইরে যায় তখন আমরা কি করব, তখন এই যে দেখেন ওই জন্য আমি একটা পুকুর প্রস্তুত করে রাখছি, চারদিকে নেট দিয়ে বেড়া দিয়ে আমি পুকুর প্রস্তুত করে রাখছি। পাশে আমার ফার্ম আছে, ফার্ম থেকে আমি সরাসরি হাঁস এই জমিতে ছাইড়ে দিব। ওই জমি থেকে মানে আমার ওই যে পুকুরটা প্রস্তুত করা আছে, চারদিকে নেট দিয়ে বেড়া দেওয়া, ওই পুকুরের ভিতর হাঁস থাকবে, ওরা ওইখানে খাওয়ার দাওয়ার করবে। এইটাও মুক্তচরণ পদ্ধতির একটা অংশ। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি আমার নতুন করে হাঁসের বাচ্চা ফুটাইছি, হাঁসের বাচ্চা ফুটে ওইগুলোকে আমি সরাসরি খাবার দিয়ে দিছি। এখানে এইগুলোকেও আমি এই যে মুক্তচরণ পদ্ধতির মতো খাবার খাওয়াই অভ্যাস করতেছি। এই যে এইগুলোকে আমি ঘাস কাইটা দিছি, ঘাস কাইটা কুচাইয়া দেওয়া লাগে। যেমন আপনার কলই শাক যেমন কুচাইয়া ভাজি করেন ওইরকম কুচাইয়া দিবেন ঘাস, তাইলে হাঁসগুলো খুব ভালো সুন্দরভাবে খাইতে পারবে। আর এখানে হাঁসের খাবারের সাথে আমি ফিটের সাথে হালকা পাতলা কিছু চাল, তারপর আপনার ভুট্টার গুঁড়ি, তারপর গমের গুঁড়ি, এইগুলো আমি অ্যাড করে দিছি যাতে হাঁসগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় বা দ্রুত বড় হয়। এগুলো কিন্তু সম্পূর্ণ দেশি হাঁস, এই কারণে আমি কোনো ফার্মের হাঁস পারি না, বা ফার্মের হাঁস আমার অপছন্দ। ফার্মের হাঁসের রোগ ব্যারামটা বা ফার্ম হাঁস বেশি অসুস্থ হয় বেশি ফার্মের হাঁস, আর দেশি হাঁস কিন্তু এত অসুস্থ হয় না। দেশি হাঁস কিন্তু আপনার যথেষ্ট অ্যাক্টিভ থাকে কিংবা যথেষ্ট সুস্থ থাকে। এই কারণে দেশি হাঁসটা পালার আপনারা বেশি চেষ্টা করবেন। আর আমার ভিডিওতে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম ভিডিও আরও মানে আপনারা পাইতে চান। এই দেখেন মানে পানি দেওয়ার শুরুতে ওরা কি মানে আমার কাছে চলে আসে পানি খাওয়ার জন্য। মানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর অ্যাক্টিভ হাঁসের বাচ্চাগুলো। এরকম অ্যাক্টিভ হাঁসের বাচ্চা যারা আমার কাছ থেকে নিতে চান অবশ্যই মানে আপনাদের বাজেট ফ্রেন্ডলি, অল্প সীমিত টাকার ভিতরে নিতে পারবেন, কিন্তু শর্ত একটাই যে আমার কাছ থেকে আইসা নিতে হবে, কিংবা আপনারা যদি ক্যাশ অন ডেলিভারিতে চান ক্যাশ অন ডেলিভারিতেও পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবেন।